তোমায় দিব কিছু মিষ্টি যিশু আমায় দিব চাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা। কি ভাবছো আমিও ওইভাবে নেচে নেচে বলবো? না, একদমই নয়। আমি আবার দই পুডিং নিয়েও আসিনি। আমার বাসা তো আবার ঢাকাতে নয় যে আগারগাঁতে গিয়ে নাচ দেখবো আর পুডিং খাবো। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। ফেসবুকে ঢুকলেই শুধু পুডিং আর কেক, কেক আর পুডিং বিক্রেতা। তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি বাসায় পুডিং। তো যাই হোক, এবার আসো বলি কি কি দিয়ে আমি পুডিং বানিয়েছি আর খেতে কেমন লেগেছিল। এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়েছি, তার ভিতর কিছু পরিমাণের চিনি। তারপর এই দুটোকে একসাথে জাল করে ক্যারামেল তৈরি করে নিই। এখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি বলে হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে নিচ্ছিলাম। এই যে তৈরি হয়ে গেল ক্যারামেল, এই কালারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এবার আমি আলাদা একটা পাতিলে 2টা ডিম নেই, তার ভেতরে পরিমাণ মতো 2 চামচ চিনি দেই। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যারা যেরকম মিষ্টি খান সেরকম চিনি দিবেন। তারপর ডিম এবং চিনি একসাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এর ভেতরে আগে থেকেই জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে। এখানে আমি 500 গ্রাম দুধ জাল করে 250 গ্রাম করে নিয়েছি। এরপর আমি এর ভেতরে 1 ফুড কাপ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলোকে একসাথে মিক্সড করে ছেঁকে নিচ্ছি। এই ক্যারামেলের পাত্রটা কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। ছেঁকে নেওয়ার পরে এই দুধ ডিমের মিশ্রণটা আমি ক্যারামেলের পাত্রে ঢেলে দিচ্ছি। এরপর আমি আমাদের পুরোনো একটা পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে তার উপর পুডিং এর বাটিটা বসিয়ে দিচ্ছি। তারপর পুরো পাতিলের মুখটা আমি ঢেকে দিই এমন ভাবে যাতে কোনো দিক দিয়ে বাতাস বা কোনো কিছুই না ঢুকতে পারে। 30 থেকে 40 মিনিট পর এটা সম্পূর্ণভাবে খুলে আমি দেখছিলাম এটা পুরোপুরি হয়েছে কিনা। চামচে কিছু লেগেছিল না বলে আমি বুঝতে পারি এটা সম্পূর্ণভাবে হয়েছে। তারপর এটাকে আমি ফ্রিজে রাখি। 40 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এটার চারপাশে আমি নাইফ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেন এটা লেগে না যায়। এবার আমি এটাকে একটা প্লেটে ঢালবো। মাশাআল্লাহ, এটা দেখতে এত সুন্দর লাগতেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে তার থেকেও বেশি মজা ছিল। এটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো। এটা একটু নরম আর সফট হয়েছে কারণ এখানে আমি দুধের পরিমাণটা ডিমের তুলনায় বেশি দিয়েছি। যদিও আমাদের বাসায় সবাই এরকম নরম খেতেই পছন্দ করে। যাই হোক, এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু ভিডিওতেই দেখতে পারতেছো, আর যাইতে হবে না আগারগাঁতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।